ভাই প্রশ্নটা করেছেন এমন কোন দল জিতবে এটা তো একমাত্র আল্লাহই জানে। হ্যাঁ, কারণ দুটো দলই স্ট্রং। তো এখন বাকিটা নির্ভর করে আল্লাহর উপর। তো সবাই তো চাইবে জিতার জন্য। তো এখন হার জিত তো সব জায়গায় আছে, সব জায়গায় থাকে। তো এখন বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আমি মানে এটা এখন বলতে চাচ্ছি না কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, কারণ এখনো সেরকম কোনো কিছুই পাচ্ছি না, আভাস পাচ্ছি না কে এগিয়ে আছে। সমান সমানই আছে, কে পিছিয়ে আছে এরকম কোনো আভাস পাচ্ছি না। হ্যাঁ হয়েছে, মাশাল্লাহ দুইটা পার্টি থেকে জমকপূর্ণভাবে নির্বাচন চলছে। এখন আর বেশি দিন নেই, কারণ জুলাইয়ের ৩ তারিখে আমাদের নির্বাচন, তার হাতে কয়েকদিন আছে। এখন প্রত্যেকটা প্রার্থী সব ভোট চাওয়া নিয়ে দৌড়াদৌড়িতে মেতে আছে। তো আমাদের পরিচিতি প্যানেলে সময় অনুষ্ঠান হয়েছে, এখানে গান বাজনা হয়েছে দুটো প্যানেলেই। তো সবাই আমরা খুব আনন্দ পেয়েছি, কারণ বিশেষ করে আমি অনেক অনেক বছর পর এর আগে ২০১৭ সালে দাঁড়িয়েছিলাম, তখনও আমি বিপুল ভোটে জিতেছিলাম। সেখানে যেই আমার বিপক্ষে যে পার্টি ছিল তারা আমাকে মানে 7টা ভোটে মানে হারিয়ে দিয়েছে। যাই হোক, সেই কষ্টটা নিয়েই আমি কিন্তু এবার আমি দাঁড়াতে চাইনি। তো আমাকে সবাই মিলে আরমান মুক্তি সবাই মিলে জোরাজুরি করে যে আপু আপনি আন্টি আপনি সিনিয়র মানুষ, আপনাকে দাঁড়াতে হবে, কারণ এই এফডিসি তো আমাদেরই, আমরা এইখানেই নেম ফেম সব কিছু এখান থেকে পেয়েছি। আজকে যার নামই বলবেন, নতুনকে বলেন, আরও যত শিল্পীরা ছিলেন এখন অনেকেই বাইরে চলে গেছেন, সবাই কিন্তু এই এফডিসি থেকেই নেম ফেম পেয়েছে। আজকে আপনারা যে ইন্টারভিউ নিচ্ছেন শুধু এই এফডিসির জন্যই। তো এফডিসিকে আমি অনেক ভালোবাসি, আমি মনে করি আমার সহশিল্পীরা ওনারাও ভালোবাসে, জুনিয়র শিল্পীরাও ভালোবাসে।